আল্লাহ তাআলা গতকালকে কিছু রহমতের বাড়ি বর্ষণ করছেন। সন্ধ্যার পরের থেকেই রাত্র পর্যন্ত অনেক জায়গায় রহমতের বাড়ি বর্ষণ হয়েছে। আল্লাহ তাআলা আযাব আর গজব দেন যখন গুনাহ ব্যাপক হয়ে যায়, জুলুম অত্যাচার ব্যাপক হয়ে যায়। আমার কাছে মনে হয়েছে, জানি না, আল্লাহ পাক ভালো জানেন, দীর্ঘদিনের একটা জুলুম যখন গতকালকে অবসান হয়েছে, তো আমার মনে হয়েছে আল্লাহ তাআলা রহমতের দুয়ার খুলে দিয়ে আল্লাহ রহমতের বাড়ি বর্ষণ করেছে। একটা মানুষকে অন্যায়ভাবে অপরাধভাবে প্রায় 36 মাস 3 বছর 1 মাস একটা মানুষকে যখন অন্যায়ভাবে অপরাধভাবে জুলুম করে অন্যায় করে একটা মানুষকে জেলের মধ্যে আবদ্ধ করে রাখছে, সরাসর এটা জুলুম। আমরা আমাদের চোখের সামনে দেখতে পাই খুনির অপরাধী ফাঁসির অপরাধী তারা 2 মাসের মাথায় 3 মাসের মাথায় জামিন পেয়ে যায়। আর একটা আলেম, হক্কানি রব্বানি আলেম শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস নিরপরাধ অন্যায়ভাবে তাকে 37 মাস আবদ্ধ করে রাখছে। আল্লাহ পাক হয়তোবা এই জুলুমের কারণে, আলেমের উপর নির্যাতন হওয়ার কারণে আল্লাহ রহমতের বাড়ি বর্ষণ করেন নাই। জুলুম যখন কিছুটা নিরসন হয়েছে, আল্লাহ তাআলা রহমতের বাড়ি বর্ষণ করেছেন। সালাতু ওয়াস সালামের জমানায় এমন বৃষ্টি হয় না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা নির্দেশ করেছেন ইস্তিসকা, সালাতুল ইস্তিসকা করার জন্য। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সমস্ত মানুষদেরকে নিয়ে আসছে ময়দানে ইস্তিসকা করার জন্য। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সালাতুল ইস্তিসকা করেছেন, ইস্তিসকার নামাজ আদায় করেছেন, বৃষ্টির জন্য দোয়া করেছেন। সালাতুল ইস্তিসকা পড়ার পরেও, আল্লাহ পাকের কাছে দোয়া করার পরেও আল্লাহ তাআলা বৃষ্টি দেন না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলাকে বলেন, ইয়া আল্লাহ, আমি সালাতুল ইস্তিসকা পড়লাম, আমার উম্মতদেরকে নিয়ে সালাতুল ইস্তিসকা পড়লাম, আল্লাহ আপনার কাছে দোয়া করলাম, এখনো পর্যন্ত আপনি বৃষ্টি দিলেন না। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন, হে মুসা, তুমি ঘোষণা করে দাও, এই মজমার মধ্যে একজন গুনাহগার বান্দা আছে, এই মজমার মধ্যে একজন হতভাগা কমবক্ত আছে, যে কমবক্তের কারণে, যে কমবক্তের গুনাহের কারণে, জান নাফরমানির কারণে আমি আল্লাহ বৃষ্টি আটকায় রাখছি। ওই হতভাগাকে বলো এই মজমা থেকে চলে যাইতে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়িয়ে বলেন, এই কে আছো? আল্লাহর নাফরমান বান্দা, যার জন্য আল্লাহ বৃষ্টি বন্ধ করে রাখছেন, তুমি এই মজমা থেকে বের হয়ে যাও। তোমার কারণে আল্লাহ তাআলা বৃষ্টি আটকায় রাখছেন, তোমার কারণে আল্লাহ তাআলা বৃষ্টি দিচ্ছেন না। তুমি এই মজমা থেকে বের হয়ে দূরে চলে যাও, তাহলেই আল্লাহ তাআলা বৃষ্টি বর্ষণ করবেন। আল্লাহ তাআলার এই কথা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলার পর কিছুক্ষণ পরে আল্লাহ তাআলা আসমান থেকে রহমতের বৃষ্টি বর্ষণ করছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ আমাকে আবার দ্বিতীয়বার দ্বারা শর্মিন্দা করলেন। আল্লাহ, কেউ তো এই মজমা থেকে বের হইল না, আল্লাহ কেউ তো এই মজমা থেকে গেল না, না যাওয়ার পরও আপনি বৃষ্টি বর্ষণ করলেন। আমি বলার পরেও, আপনার ঘোষণাটা আমি দেওয়ার পরেও কেউ বের হয় নাই। আল্লাহ তাআলা বলেন, হে মুসা, তোমাকে আমি বলার পর আমি যে বান্দাকে বলেছিলাম, ওই বান্দা আমার সাথে মনে মনে কথা বলছে, দিলে দিলে আমার সাথে কথা বলছে। আমার ওই বান্দা বলে, আল্লাহ, যদি তুমি আমাকে বের করে দাও, তাহলে আমি বড় সবচাইতে শর্মিন্দা হয়ে যাইব।
আল্লাহ তুমি আমাকে শর্মিন্দা বানাইও না, তুমি আরহামুর রাহিমিন, তুমি গফফার, তুমি সত্তার। আল্লাহ আমি অপরাধী স্বীকার করি, আল্লাহ আমি নাফরমান স্বীকার করি, আমি কম ভক্ত হতভাগা, এই মজমার মধ্যে সবচেয়ে নিকৃষ্ট আমি। আল্লাহ আমার জিন্দেগীর সমস্ত খতার উপর আমি মাফ চাই, আল্লাহ আমার জিন্দেগীর সমস্ত অপরাধের উপর আমি ক্ষমা চাই। আমার ওই বান্দা দিলে দিলে আমার সাথে কথা বলে তওবা ইস্তিগফার করছে আর মাফ চাইছে আর চোখ দিয়ে পানি ছেড়ে দিছে, আমি আল্লাহ তার ওই ইস্তিগফারকে কবুল করেছি, তার তওবাকে আমি কবুল করেছি। আমি তাকে শর্মিন্দা না করে, যার কারণে আমি বৃষ্টি বন্ধ করেছিলাম, তার কারণে আমি আল্লাহ রহমতের বৃষ্টি বর্ষণ করে দিয়েছি। তো দায়িত্ব আল্লাহ তাআলা দিয়েছেন, সব দায়িত্ব আল্লাহ তাআলা সহজ করেছেন, কোনোটা কঠিন করেন নাই। কিন্তু অনেকে এই দায়িত্বগুলা খুব বোঝা মনে করে, ভারী মনে করে, কষ্ট মনে করে। আল্লাহ তাআলার বিধান কোনোটাই কষ্ট না, কোনোটাই কঠিন না। মানুষের অবস্থা অনুযায়ী আল্লাহ তাআলা ফয়সালা করেছেন, বান্দার উপর বান্দার অবস্থা অনুযায়ী আল্লাহ ফয়সালা করছেন। সুস্থ মানুষ, সবল মানুষ দাঁড়ায় নামাজ আদায় করবে, 5 ওয়াক্ত নামাজ আদায় করা, রমজানের রোজা রাখা, হজ ফরজ হলে হজ করা, যাকাত ফরজ হলে যাকাত প্রদান করা, কোনোটাই কষ্টকর না, সব কিছু মানুষের সাধ্যের ভিতরে। 5 ওয়াক্ত নামাজ আদায় করা কঠিন না সহজ? সহজ। বেনামাজিদের জন্য কঠিন, নামাজিদের জন্য খুব সহজ। বেনামাজি যারা নামাজ পড়ে না, তাদের জন্য অনেক কঠিন। শুধু কঠিন না, লোহার বোঝা মাথায় নেওয়া তাদের জন্য যতটা কঠিন, তার চেয়ে আরো বেশি কঠিন 5 ওয়াক্ত নামাজ আদায় করা। কিন্তু এই ইমানদারের জন্য কতটা সহজ, পানির গ্লাস হাতে নিয়ে পানি খাওয়া যতটা সহজ, তার চেয়ে আরো বেশি সহজ। আল্লাহ তাআলা কোনো কিছুই কঠিন করেন নাই। ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়া লা ইউরিদু বিকুমুল উসর। আল্লাহ বলেন আমি তোমাদের জন্য সহজটা চাই, কঠিনটা চাই না। আল্লাহ নিজে বলেন তোমাদের জন্য আমি সহজটা চাই, কঠিনটা চাই না। আল্লাহ যদি কঠিনটাই চাইতেন তো মেরাজের রজনীতে আল্লাহ তাআলা রাসূলকে যখন নামাজ দিয়েছেন, তো 50 ওয়াক্ত নামাজই আল্লাহ আমাদের উপর ফরজ করতে পারতেন। 5 ওয়াক্ত নামাজেরই এই দশা, 50 ওয়াক্ত নামাজ দিলে কি অবস্থা হইত? আল্লাহ কঠিনটা চান নাই। কঠিনটা চাইলে আল্লাহ তাআলা 50 ওয়াক্ত নামাজ দিতেন। আল্লাহ তাআলা যদি কঠিনটা চাইতেন তাহলে সওমে দাউদের মতো আমাদের উপর রোজা ফরজ করতেন। একদিন রোজা একদিন ইফতার, একদিন রোজা একদিন ইফতার, একদিন রোজা একদিন ইফতার। সারা বছর আল্লাহ তাআলা আমাদের উপর এইভাবে রোজা চাপায় দিতে পারতেন। কিন্তু বছরে আল্লাহ রোজা দিয়েছেন কয় মাস? 1 মাস। সারা বছর আল্লাহ রোজা দেন নাই। আল্লাহ যদি আমাদের উপর কঠিন করতেন তো মাল সম্পদ ধন দৌলত এগুলা সব কিছু মানুষকে দিয়েছেন কে? আল্লাহ। উত্তরটা শুনে খুশি হইতে পারলাম না। মাল দৌলত ধন সম্পদ এগুলা দিয়েছেন কে? আল্লাহ। অনেকে মনে মনে আমার বাপে দেয়া গেছে। আপনার বাপের দিছে কে? জবানটা খুইলা বলেন না। বাহ্যিক ভাবে আপনি কামাই করছেন,
কিন্তু এই মালিক, এই মাল, এই সম্পদ, ধন দৌলত, এগুলো সব মূলত প্রকৃতপক্ষে আল্লাহ তাআলা দিয়েছেন। যাদেরকে আল্লাহ মাল দিয়েছেন, যদি আল্লাহ কঠিনটা চাইতেন, বলতেন আমি মাল দিছি, তোর সবটাই আমার রাস্তায় দান করে দে, কিন্তু আল্লাহ সেটা বলেন নাই। আল্লাহ তাআলা 40 ভাগের 1 ভাগ, শতকরা 2.5 টাকা, লাখে 2.5 টাকা আল্লাহ তাআলা দেওয়ার জন্য নির্দেশ করছেন। আল্লাহ সহজ করছেন না কঠিন করছেন? সহজ করছেন। দাঁড়ায় নামাজ পড়ি, নামাজ পড়া ফরজ, কেউ দাঁড়াতে পারে না, কোমরে ব্যথা, তো আল্লাহ তাআলা তখনও নির্দেশ দেন নাই তোর কোমরে ব্যথা হোক আর যাই হোক, তোর লাঠি দিয়া হইল ঠেক দিয়া দাঁড়ায় থাকতে হবে। আল্লাহ পাকের তখন নির্দেশ, তুমি বসতে পারো, বসে নামাজ আদায় করো। فإن لم تستطع قائما فصل قاعدا, যদি তুমি দাঁড়াতে সক্ষম না হও তাহলে বসে নামাজ আদায় করো। فإن لم تستطع الركوع والسجود, যদি তুমি রুকু সিজদা করতেও অক্ষম হও, فصل قاعدا إيماء, তাহলে তুমি বসে বসে ইশারায় ইশারায় নামাজ আদায় করো। বসেও যদি নামাজ না আদায় করতে পারো, তাহলে তুমি শুয়ে ইশারায় নামাজ আদায় করো। আল্লাহ সহজ করছেন না কঠিন করছেন? সহজ করছেন। গুনাহ আর গুনাহ চতুর্পাশে, গুনার অভাব নাই, এমন কোন গুনাহ আর অপরাধ অন্যায় নাই যেটা আমাদের সমাজে হয় না। কিন্তু তারপরেও আল্লাহ খাওয়াটা বন্ধ করেন নাই, আল্লাহ হাত লাগানোটা বন্ধ করেন নাই, পা নাড়ানোটা বন্ধ করেন নাই, আল্লাহ জবানটা বন্ধ করেন নাই, কানের আওয়াজ শ্রবণ করাটা বন্ধ করেন নাই, চোখ দিয়ে দেখাটা আল্লাহ দৃষ্টিশক্তি বন্ধ করেন নাই, আল্লাহ তাআলা সংকল্প করা এটা বন্ধ করেন নাই, কাজকর্ম বন্ধ করেন নাই, চলাফেরা বন্ধ করেন নাই, পুরা দুনিয়ার নিজাম যেমন আছে তেমনই রাখছেন। আল্লাহ সহজ করছেন না কঠিন করছেন? কিন্তু আল্লাহ তাআলা ইনসাফ হইতো, ইনসাফ। আমরা যেই পরিমাণ অপরাধ করি, যেই পরিমাণ গুনাহ করি, যেই পরিমাণ অন্যায় করি, আল্লাহ যদি আমাদের সব নিয়ামত বন্ধ করে দিতেন, এটা আল্লাহর ইনসাফ হইত। কেউ ফ্যাক্টরিতে কাজ করে, তো ফ্যাক্টরিতে কাজ করতে গিয়ে সে মালিকের টাকা আত্মসাৎ করে, মালিকের হিসাব নিকাশ সঠিকভাবে বুঝায় দেয় না, সুযোগ পাইলেই শুধু মারে। যেভাবে সুযোগ পায়, যখন সুযোগ পায় তখনই শুধু আত্মসাৎ করার চেষ্টা করে। কোনো মতে মালিক টের পাইছে, তো এরে আরো বেতন ভাতা বেশি দিয়া রাখবে, না এর পিটানি দিয়া বের করে দিবে, পিটানি দিয়া এর কান ধরে বের করে দিবে। মালিক তো টের পাইছে, কয়েকদিন পরে, কয়েক মাস পরে যখন দেখে হিসাব মিলে না, তার ডেবিট আর ক্রেডিট মিলে না, তার আয় আর ব্যয় মিলে না, তখন গিয়ে মালিক টের পাইছে 6 মাস পরে, 1 বছর পরে, 4 মাস পরে, কয়েক মাস পরে গিয়া টের পাইছে। আমি আপনি গুনাহ করি, অপরাধ করি, অন্যায় করি, আল্লাহ মনে হয় 1 বছর পরে টের পাইছে। আল্লাহ কখন টের পান? তো মালিক 6 মাস 1 বছর পরে গিয়া টের পাওয়ার পরে তার কান্ডা ধইরা বের করে দেয়, পিটানি দেয়, তাকে মাথা চাইছা দেয়।
তাকে শাসন করে, আল্লাহ তাআলা তাৎক্ষণিক জানার পরেও আল্লাহ কোনো ব্যবস্থা গ্রহণ করেন না। ফেরেশতা গুনাহটা লিখতে চায়, আল্লাহ কয় লিখিস না, দেখি আমার বান্দা মাফ চায়নি, দেখি আমার বান্দা মাফ চায়নি। আবার ফেরেশতা লিখতে চায়, আল্লাহ অফ করায়া দেন, দেখি আমার বান্দা মাফ চায়নি, আমার বান্দা মাফ চায়নি। যদি বান্দা এর মধ্যে মাফ চায় তো আল্লাহ তাআলা কুসুরি খতাগুলা তাকে মাফ করে দিয়া গুনার পরিবর্তে আল্লাহ তার আমল নামে নেক দিয়া পরিপূর্ণ করে দেন। যখন অপরাধ করার পরেও মাফ চায় না, আল্লাহ সুযোগ দেওয়ার পরেও সুযোগ গ্রহণ করে না, তারপরে ফেরেশতা লিখে লিপিবদ্ধ করে। যখন সবাই অপরাধে লিপ্ত হয়, কিছু কিছু অপরাধ আছে অমুমি ভাবে, গত সপ্তাহে বলছিলাম, ব্যাপক একটা অপরাধে আমাদের সমাজের মানুষ লিপ্ত, সুদের মধ্যে। সুদের মধ্যে আমাদের সমাজের মানুষ ব্যাপক ভাবে লিপ্ত। নামাজি, হাজি, কাজী, গাজী, পাজি সব এটার মধ্যে লিপ্ত। ব্যাপক অপরাধে যখন লিপ্ত হয় তখন আল্লাহ পাক ইচ্ছা করলে সব নিয়ামতগুলা বন্ধ করে দিতে পারতেন, এটা আল্লাহর ইনসাফ হইত। কিন্তু আল্লাহ তাআলা তা না করে আল্লাহ তাআলা বান্দার উপর দয়ার মায়া আর ইহসান করে আল্লাহ তখন বান্দাকে গজবের কিছু কিছু নমুনা দেখান। তারপরেও বান্দা ফিরে আসে, বান্দার ইহসাস আর অনুভূতি হয়। কিছু কিছু মানুষের অনুভূতি তো আগের থেকেই আছে, যারা অপরাধ করলে অনুভব করতে পারে আমার অপরাধ হয়ে গেছে, সাথে সাথে তওবা ইস্তিগফার করে মাফ চায়, আল্লাহর কাছে কান্নাকাটি করে। আর যে সমস্ত মানুষগুলা শুরু থেকে অপরাধ করতেছে তো করতেছে, আল্লাহ পাক আযাব আর গজবের কিছু নমুনা দেখানোর পরেও তাদের কানে পানি ঢোকে না, তাদের মধ্যে ন্যূনতম অনুশোচনা নাই, তাদের মধ্যে ইহসাস নাই, অনুভূতি নাই। ইহসাস আর অনুভূতি না থাকার কারণে আল্লাহ তাআলার গোসা আরো বেড়ে যায়। সালাতুল ইস্তিসকা পড়ছি আমরা, ওই যেই হাতে গোনা মানুষগুলো নামাজে আসে তো এদেরকেই পাইলাম, এই ছাড়া অন্য আর কাউকে পাইলাম না। হাতে গোনা কয়েকজনকেই পেলাম আমরা, যারা নামাজে আসে, নিয়মিত মসজিদে আসে। কিন্তু যে শ্রেণীর লোকগুলা অপরাধে লিপ্ত, আল্লাহর নাফরমানিতে লিপ্ত, বেনামাজি, বেখবর, এদেরকে আমরা তেমন দেখতে পাইলাম না। এদের মধ্যে ইহসাস আর অনুভূতি নাই, অনুশোচনা নাই। অথচ অনেক ক্ষেত্রে আল্লাহ তাআলা নেককার বান্দা আল্লাহর কাছে তওবা করলে যে পরিমাণ আল্লাহ খুশি হয়, এর চাইতে আরো বেশি পরিমাণ খুশি হয় যখন একটা নাফরমান বান্দা আল্লাহর কাছে এসে তওবা করে। যে সন্তান সারাদিন মার কাছে থাকে, মা 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 বলে ডাকে, আব্বা 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 বলে ডাকে, তো আব্বা আব্বা ডাকটা বাবা আর মার কাছে এতটা পছন্দ হয় না। যে সন্তানটা দূরে থাকে, যে সন্তানটা বিদেশ থাকে, যে সন্তানটা অনেক দূরে বাবা মার দৃষ্টির আড়ালে, এই সন্তানটা ফোন করেও যদি বাবা আর মারে ডাক দেয় তখন বাবা আর মার অন্তরটা ভরে যায়। আল্লাহ পাকের রহমত থেকে যারা অনেক দূরে, আল্লাহ পাকের রহমত থেকে যারা বহু দূরে চলে গেছে, আল্লাহর নাফরমানির মধ্যে লিপ্ত, আল্লাহ পাকের নাফরমানি করতেছে,
তো এই সমস্ত বান্দারা যখন আল্লাহ তাআলার কাছে এসে মাফ চায় আর ক্ষমা চায়, তো আল্লাহ তাআলা এদের ডাকের অপেক্ষায় থাকে কখন আল্লাহকে ডাক দিবে আর আল্লাহ মাফ করে দিবে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় এমন বৃষ্টি হয় না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা নির্দেশ করেছেন ইস্তিসকা, সালাতুল ইস্তিসকা করার জন্য। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সমস্ত মানুষদেরকে নিয়ে আসছে ময়দানে ইস্তিসকা করার জন্য। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সালাতুল ইস্তিসকা করেছেন, ইস্তিসকার নামাজ আদায় করেছেন, বৃষ্টির জন্য দোয়া করেছেন। সালাতুল ইস্তিসকা পড়ার পরেও আল্লাহ পাকের কাছে দোয়া করার পরেও আল্লাহ তাআলা বৃষ্টি দেন না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলাকে বলেন, ইয়া আল্লাহ, আমি সালাতুল ইস্তিসকা পড়লাম, আমার উম্মতদেরকে নিয়ে সালাতুল ইস্তিসকা বললাম, আল্লাহ আপনার কাছে দোয়া করলাম, এখনো পর্যন্ত আপনি বৃষ্টি দিলেন না। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন, হে মুসা, তুমি ঘোষণা করে দাও এই মজমার মধ্যে একজন গুনাহগার বান্দা আছে, এই মজমার মধ্যে একজন হতভাগা কমবক্ত আছে, যে কমবক্তের কারণে, যে কমবক্তের গুনাহের কারণে, যার নাফরমানির কারণে আমি আল্লাহ বৃষ্টি আটকায় রাখছি। ওই হতভাগাকে বলো এই মজমা থেকে চলে যাইতে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়িয়ে বলেন, এই কে আছো? আল্লাহর নাফরমান বান্দা, যার জন্য আল্লাহ বৃষ্টি বন্ধ করে রাখছেন, তুমি এই মজমা থেকে বের হয়ে যাও। তোমার কারণে আল্লাহ তাআলা বৃষ্টি আটকায় রাখছেন, তোমার কারণে আল্লাহ তাআলা বৃষ্টি দিচ্ছেন না। তুমি এই মজমা থেকে বের হয়ে দূরে চলে যাও, তাহলেই আল্লাহ তাআলা বৃষ্টি বর্ষণ করবেন। আল্লাহ তাআলার এই কথা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলার পর কিছুক্ষণ পরে আল্লাহ তাআলা আসমান থেকে রহমতের বৃষ্টি বর্ষণ করছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ আমাকে আবার দ্বিতীয়বার দ্বারা শর্মিন্দা করলেন। আল্লাহ কেউ তো এই মজমা থেকে বের হইল না, আল্লাহ কেউ তো এই মজমা থেকে গেল না, না যাওয়ার পর আপনি বৃষ্টি বর্ষণ করলেন। আমি বলার পরেও, আপনার ঘোষণাটা আমি দেওয়ার পরেও কেউ বের হয় নাই। আল্লাহ তাআলা বলেন, হে মুসা, তোমাকে আমি বলার পর আমি যে বান্দাকে বলেছিলাম ওই বান্দা আমার সাথে মনে মনে কথা বলছে, দিলে দিলে আমার সাথে কথা বলছে। আমার ওই বান্দা বলে, আল্লাহ যদি তুমি আমাকে বের করে দাও তাহলে আমি বড় সবচাইতে শর্মিন্দা হয়ে যাইব। আল্লাহ তুমি আমাকে শর্মিন্দা বানাইও না, তুমি আরহামুর রাহিমিন, তুমি গফফার, তুমি সত্তার। আল্লাহ আমি অপরাধী স্বীকার করি, আল্লাহ আমি নাফরমান স্বীকার করি, আমি কমবক্ত হতভাগা এই মজমার মধ্যে সবচাইতে নিকৃষ্ট আমি। আল্লাহ আমার জিন্দেগীর সমস্ত খতার উপর আমি মাফ চাই। আল্লাহ আমার জিন্দেগীর সমস্ত অপরাধের উপর আমি ক্ষমা চাই। আমার ওই বান্দা দিলে দিলে আমার সাথে কথা বলে তওবা ইস্তিগফার করছে আর মাফ চাইছে আর চোখ দিয়ে পানি ছেড়ে দিছে। আমি আল্লাহ তার ওই ইস্তিগফারকে কবুল করেছি, তার তওবাকে আমি কবুল করেছি। আমি তাকে শর্মিন্দা না করে, যার কারণে আমি বৃষ্টি বন্ধ করেছিলাম তার কারণে আমি আল্লাহ রহমতের বৃষ্টি বর্ষণ করে দিছি। নেককার বান্দার চেয়ে গুনাহগার বান্দা যদি আল্লাহর কাছে যায় তো আল্লাহ অনেক ক্ষেত্রে অনেক খুশি হন, অনেক পছন্দ করেন। আল্লাহ তাআলার কাছে ভালো লাগে, পছন্দ হয় একটা ভুলা বান্দা, একটা পথহারা বান্দা, দিশাহারা বান্দা যদি আল্লাহর কাছে মাফ চায় তো আল্লাহ মাফ করে দেয়। আল্লাহ তাআলার কাছে
আল্লাহ তাআলা এত পরিমাণ অবাধ্য, এত পরিমাণ নাফরমানি, এই পরিমাণ অপরাধ আমরা করি, এই পরিমাণ দুই নাম্বারি, এই পরিমাণ আমরা অন্যায় অবিচার করি, যার কোনো শেষ নাই। শুরু হয়েছে তো শেষ নাই, অপরাধের শেষ নাই। আল্লাহ তাআলার কাছে যদি নতজানু হইয়া মাফ চাইয়া আল্লাহ তাআলার কাছে যদি তওবা কবুল করাইতে পারতাম, হয়তোবা আল্লাহ তাআলা আরো বহু আগেই আমাদেরকে রহমতের পানি দ্বারা পুরা দেশটাকে আল্লাহ ঠান্ডা করে দিতেন। আল্লাহ তাআলা গতকালকে কিছু রহমতের বাড়ি বর্ষণ করছে। সন্ধ্যার পরের থেকেই রাত্র পর্যন্ত অনেক জায়গায় রহমতের বাড়ি বর্ষণ হয়েছে। আল্লাহ তাআলা আযাব আর গজব দেন যখন গুনাহ ব্যাপক হয়ে যায়, জুলুম অত্যাচার ব্যাপক হয়ে যায়। আমার কাছে মনে হয়েছে, জানি না, আল্লাহ পাক ভালো জানেন, দীর্ঘদিনের একটা জুলুম যখন গতকালকে অবসান হয়েছে, তো আমার মনে হয়েছে আল্লাহ তাআলা রহমতের দুয়ার খুলে দিয়ে আল্লাহ রহমতের বাড়ি বর্ষণ করেছে। একটা মানুষকে অন্যায়ভাবে, অপরাধভাবে প্রায় 36 মাস, 3 বছর 1 মাস একটা মানুষকে যখন অন্যায়ভাবে, অপরাধভাবে জুলুম করে, অন্যায় করে একটা মানুষকে জেলের মধ্যে আবদ্ধ করে রাখছে, সরাসর এটা জুলুম। আমরা আমাদের চোখের সামনে দেখতে পাই খুনির অপরাধী, ফাঁসির অপরাধী, তারা 2 মাসের মাথায়, 3 মাসের মাথায় জামিন পেয়ে যায়। আর একটা আলেম, হক্কানি রব্বানি আলেম, শাইখুল হাদিস, ইবনে শাইখুল হাদিস, নিরপরাধ অন্যায় ভাবে তাকে 37 মাস আবদ্ধ করে রাখছে। আল্লাহ পাক হয়তোবা এই জুলুমের কারণে, আলেমের উপর নির্যাতন হওয়ার কারণে আল্লাহ রহমতের বাড়ি বর্ষণ করেন নাই। জুলুম যখন কিছুটা নিরসন হয়েছে, আল্লাহ তাআলা রহমতের বাড়ি বর্ষণ করছে। জানি না কার কাছে কেমন মনে হয়েছে, আমার কাছে এটাই মনে হয়েছে। আল্লাহ তাআলা কিছু নমুনা দেখাইছেন, সিম্পটম দেখাইছেন। জুলুম অত্যাচার বন্ধ করো, একদম রাষ্ট্রীয় পর্যায় থেকে সামাজিক পর্যায় পর্যন্ত জুলুম বন্ধ করো। গুনাহ করা এটা জুলুম, অন্যায় করা এটা জুলুম, মানুষের উপর মানুষ অন্যায় ভাবে কিছু করা এটা জুলুম। আল্লাহ তাআলা জুলুম পছন্দ করেন না। জালেম আর মাজলুম আর আল্লাহ তাআলার মাঝে কোনো পর্দা থাকে না। মাজলুম যখন একটা মানুষ নির্যাতিত হয়, অন্যায়ভাবে নির্যাতিত হয়, মাজলুম যেই দোয়া করেন আল্লাহ তাআলা সরাসরি কবুল করেন। মাজলুমের মাঝে আর আল্লাহর মাঝে কোনো হায়াল থাকে না, কোনো পর্দা থাকে না, বেলা পর্দায় আল্লাহ তাআলা সব দোয়াগুলি কবুল করে নেন। জুলুম, অন্যায়, অত্যাচার এটা যখন মানুষ বন্ধ করবে, তো আল্লাহ তাআলার রহমত বর্ষণ হবে। যে সমাজে যত বেশি জুলুম হয়, যত বেশি অন্যায় হয়, যত বেশি অপরাধ হয়, ওই সমাজে আল্লাহ তাআলার রহমত বর্ষণ, আল্লাহ তাআলার রহমত বরকত কমে যায়। আল্লাহ তাআলা রহমতের বাড়ি বর্ষণ করছেন জুলুম, অত্যাচার বন্ধ হওয়ার কারণে। এই জন্য আল্লাহ তাআলাকে সর্বক্ষেত্রে আল্লাহর ভয় অন্তরের মধ্যে লালন করে অন্যায় থেকে বেঁচে থাকা, গুনাহ থেকে বেঁচে থাকা, জুলুম থেকে বেঁচে থাকা, সুদ থেকে বেঁচে থাকা, সমস্ত নাফরমানি থেকে বেঁচে থাকা। আল্লাহ পাকের ভয় যদি লালন করতে পারি, তাহলেই সম্ভব জুলুম, অন্যায়, অত্যাচার থেকে বেঁচে থাকা, আল্লাহর নাফরমানি থেকে বেঁচে থাকা। আল্লাহ তাআলার ভয় এখন আমাদের অন্তরে নাই বললেই চলে। অনেকে নামাজ পড়ি তো গতানুগতিক নামাজ আদায় করি, আল্লাহর ভয় নিয়ে যে নামাজ আদায় করা, খুশু আর খুজুর সাথে নামাজ আদায় করা, এটাও অনেকের ভিতরে নাই। আল্লাহ তাআলার ভয় হার হামেশা অন্তরের মধ্যে লালন করা,
আল্লাহর ভয় যদি লালন করতে পারি, যদি মুত্তাকি হইতে পারি, তাহলেই আমার পক্ষে সম্ভব গুনাহ থেকে বেঁচে থাকা। এই ছাড়া আর কোনো কিছু মানুষকে গুনাহ থেকে বাঁচাইতে পারবে না। আল্লাহ তাআলা এই জন্যই তো বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদারেরা, তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাহর ভয় যদি অন্তরের মধ্যে লালন করতে পারি, তাহলে আমার দ্বারা অন্যায় অপরাধ থেকে বাঁচা সম্ভব হবে। আল্লাহর ভয় যদি অন্তরের মধ্যে লালন করতে পারি, সুদ ঘুষ থেকে আমার দ্বারা বাঁচা সম্ভব হবে। আল্লাহর ভয় যদি অন্তরের মধ্যে লালন করতে পারি, জুলুম থেকে বাঁচা সম্ভব হবে। আল্লাহর ভয় যদি অন্তরের মধ্যে লালন করতে পারি, সমস্ত অন্যায় অপরাধ থেকে বাঁচা সম্ভব হবে। আল্লাহর ভয় যদি অন্তরের মধ্যে লালন না করি, তাহলে অন্যায় অপরাধ থেকে বাঁচা সম্ভব হবে না। আল্লাহর ভয় নিয়ে মৃত্যু পর্যন্ত আল্লাহর ভয় অন্তরের মধ্যে লালন করা। কারণ আল্লাহ তাআলা দুনিয়ার নাজ ও নিয়ামত, আখিরাতের নাজ ও নিয়ামত, দুনিয়ার রহমত বরকত, আখিরাতের নাজ ও নিয়ামত, এটা আল্লাহ তাআলা মুত্তাকির জন্যই নির্ধারণ করে রাখছেন। জোরে কোন সুবহানাল্লাহ। ওয়াইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ তাআলা বলেন, মুত্তাকির জন্য এই সমস্ত নাজ ও নিয়ামত নির্ধারণ করা হয়েছে। দুনিয়ার রহমত বরকত মুত্তাকি বান্দার জন্য নির্ধারণ করা হয়েছে, আখিরাতের নাজ ও নিয়ামত মুত্তাকি বান্দার জন্য নির্ধারণ করা হয়েছে। এই জন্য দেখবেন দুনিয়ার মুত্তাকি বান্দা যারা, দুনিয়ার মধ্যে আল্লাহ ওয়ালা যারা, বুজুর্গানে দ্বীন যারা, মুত্তাকি আল্লাহ ওয়ালা বুজুর্গানে দ্বীন যারা, তাদের কোনো পেরেশানি নাই, তাদের কোনো ডর নাই, তাদের কোনো ভয় নাই। আর গুনাহগার নাফরমান বান্দাদের একটা আতঙ্ক সব সময় অন্তরের মধ্যে লালন করে। মুত্তাকি বান্দার কোনো আতঙ্ক নাই, কোনো ভয় ভীতি নাই। আল্লাহর নাফরমান বান্দাদের দুনিয়ার মধ্যে বিভিন্ন বিষয়ের মধ্যে তাদের সংশয় সন্দেহ, তাদের আতঙ্ক অন্তরের মধ্যে বিরাজ করে। আর আল্লাহ পাকের খাস পেয়ারা মাহবুব বান্দা যারা, তাদের কোনো ডর ভয় নাই। লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। তাদের কোনো ভয় ভীতি অন্তরের মধ্যে নাই। মরার সময় ফেরেশতা তাদেরকে সুসংবাদ দেন, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। হে আল্লাহর পেয়ারা বান্দারা, আল্লাহর নেককার বান্দারা, তোমরা সুসংবাদ গ্রহণ করো, তোমাদের কোনো ভয় ভীতি নাই। তোমরা ওই জান্নাত, আল্লাহ তোমাদের জন্য যেই জান্নাত নির্ধারণ করে রাখছেন, ওই জান্নাতের সুসংবাদ তোমরা গ্রহণ করো। মওতের সময় ফেরেশতা সুসংবাদ দিতে থাকে। এই জন্য আল্লাহ তাআলার ভয় অন্তরের মধ্যে লালন করা, মুত্তাকি হওয়ার জন্য নেককার আল্লাহ ওয়ালা বুজুর্গানে দ্বীনের সাথে থাকা, ভালো মানুষের সাথে থাকা, নেককারের খাতায় নাম লেখানোর চেষ্টা করা, নেককার হওয়ার জন্য চেষ্টা করা। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদার বান্দারা, তোমরা আল্লাহকে ভয় করো এবং তোমরা নেককারদের সঙ্গী হয়ে যাও। আল্লাহ ওয়ালা বুজুর্গানে দ্বীনের সঙ্গী হয়ে যাও, মুত্তাকি বান্দাদের সঙ্গী হয়ে যাও, ভালো মানুষ যারা তাদের সঙ্গী হয়ে যাও। ভালো মানুষের সঙ্গী যদি হইতে পারো, তোমরাও মুত্তাকি হয়ে যাবা। ভালো মানুষ হওয়ার জন্য চেষ্টা করো, ভালো মানুষ হওয়ার জন্য ফিকির করো, ভালো মানুষের সঙ্গে সংসর্গ ইখতিয়ার করো। যদি ভালো মানুষের সাথে থাকার জন্য চেষ্টা করি, আমি যদি নেককার হওয়ার জন্য চেষ্টা করি, নেককার যদি নাও হইতে পারি, আল্লাহ তাআলা কুদরতি ভাবে আমাকে টান দিয়া নেককারের বান্দাদের অন্তর্ভুক্ত করে দিবে। হযরত মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি, লম্বা ঘটনা। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি কোথাও একদিন যাচ্ছেন, নৌকা পার হয়ে যান। খেওয়া পার হওয়ার সময় মাঝি জিজ্ঞেস করছে, পয়সা আসেনি? বলে, হ্যাঁ আছে। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি নদীর মাঝখানে
পয়সা বের করার সময় পয়সাটা পানির মধ্যে পড়ে গেছে। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি পেরেশান। আল্লাহ তাআলার কাছে মনে মনে দোয়া করেন, আল্লাহ আমি বলছিলাম পয়সা আছে, যদি এখন বলি পয়সা নাই তাহলে আমাকে ধোঁকাবাজ আর মিথ্যুক বলে আখ্যায়িত করবে। আল্লাহ তোমার নায়েবে নবী, আল্লাহ তোমার নবীর লেবাস লাগাইছে আমি, আল্লাহ যদি এখন আমি তার কাছে প্রতারক সাব্যস্ত হই, আল্লাহ তোমার নবীর বদনামি হবে। ইয়া আল্লাহ তুমি আমাকে বদনামি করো না, আল্লাহ তুমি আমাকে ধোঁকাবাজ সাব্যস্ত করাইও না। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি দোয়া করতে করতে নদীর দুই পাশ থেকে কিছু মাছ মুখের মধ্যে স্বর্ণের পয়সা নিয়ে বলে, এ মালিক নাও নাও, এই যে তোমার পয়সা তুমি নিয়ে নাও। মালিক ইবনে দিনার বলে, আমার স্বর্ণের পয়সা দরকার নাই, আমার যে পয়সা ওই পয়সাটাই আমার দরকার। একটা মাছ মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি ওই পয়সাটা নিয়ে আসছে। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি গ্রহণ করে তার খাওয়া ভাড়া দিয়ে পার হয়ে গেছেন, হাঁটতেছেন। এক গোরস্থানের পাশ দিয়ে হাঁটেন, দেখেন দুইজন ব্যক্তি গোরস্থানের মধ্যে বসে বসে কি যেন করে। মালিক ইবনে দিনার জিজ্ঞেস করে, তোমরা কি করো, তোমরা কারা? বলে, আমরা ফেরেশতা, আমরা এই নেককার আর বদকার লিস্টি করতেছি। এই এলাকার মধ্যে কয়জন নেককার আছে আর কয়জন বদকার আছে, আমরা নেককার আর বদকার লিস্টি করি। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি বলেন, দেখো তো আমার নামটা নেককারের খাতার মধ্যে আছে কিনা। ফেরেশতারা তালাশ করার পরে বলে, না না, তোমার নাম নেককারের খাতার মধ্যে নাই। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমার নামটা নেককারের খাতায় হাসিয়া বাইনা সতরের মধ্যে খাতার এক চিপায় এক কোণার মধ্যে আমার নামটা লিখে দাও। ফেরেশতারা বলে, না না, তোমার নাম লেখা যাবে না। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি বেহুশ হয়ে পড়ে গেছেন, আবার জাগ্রত হইছেন, হাঁটতেছেন। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি গন্তব্যে যাওয়ার পর মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি ঘুমিয়েছেন। তো আল্লাহ তাআলা স্বপ্নে দেখান, হে মালিক, তোর নাম দুনিয়াবি নেককারের খাতার মধ্যে নাই, কিন্তু সব সময় তুই নেককার হওয়ার জন্য চেষ্টা করেছিস। নেককার বান্দা, তুই আমার নেককার বান্দা। আমি আল্লাহ তোর নামটা কুদরতি ভাবে আসমানের নেককারের খাতার মধ্যে উঠায় নিছি, তোর কোনো চিন্তার পেরেশানি নাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين। হে ঈমানদারেরা, তোমরা নেককারদের সঙ্গী হয়ে যাও, আল্লাহকে ভয় করে এবং নেককারদের সঙ্গী হয়ে যাও। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মারউ মা মান আহাব্বা, দুনিয়ার মধ্যে যে যাকে মহব্বত করবে আখিরাতে সে তার সঙ্গেই থাকবে। দুনিয়ার মধ্যে যদি ভালো মানুষের সাথে চলাফেরা হয়, নেককার মানুষের সাথে যদি চলাফেরা হয়, আল্লাহ ওয়ালা বুজুর্গানে দ্বীনের সাথে যদি চলাফেরা হয়, তো আখিরাতে আশা করা যায় আল্লাহ তাআলা আমার হাসর ও নাসর নেককার বান্দার সাথে করবে। সুবহানাল্লাহ। বাইজায়া কইেন, বাপটা এমন যে নেককারের সাথে থাকবারও রাজি না। ওই যে একজনে কইছে, আমি শুনছি, তোর লোকে যদি আল্লাহ জান্নাতেও দেয় এরপর আমি থাকবো। মানে কেমন ক্ষোভের ক্ষোভ আর কেমন আক্রোশ। আল্লাহ যদি অমুকের লোক আমার জান্নাতে দেয় এরপর আমি থাকবার রাজি না। তো কারো কারো ভিতরে, আপনাদের ভিতরে নাই হয়তোবা, কিন্তু সমাজে কারো কারো ভিতরে এমন ভাব দেখা যায়, যদি মৌলবীর লোক আমার জান্নাতে দেয় এরপর আমি জান্নাতে থাকতে রাজি। জোরে কর। এক নারায়ণগঞ্জের তথাকথিত এক সুশীল গত কয়েকদিন আগে, সম্ভবত গত শুক্রবার, এক চিপার মধ্যে দাঁড়াইয়া, মানে কত সৎসাহস তার, কত বড় কাপুরুষ, কত বড় বীর সে। এক চিপার মধ্যে, চাষারা প্রেস ক্লাবের এক চিপার মধ্যে ঢুকিয়া, মানুষ হইল তার সাথে 4 জন বা 5 জন, সে সৎ সাহস দেখাইয়া বলতেছে এইগুলা মৌলবাদী, এই মৌলবাদীদের আস্তানা থাকতে দেওয়া যাবে না। এই যে কওমি মাদ্রাসায় যারা পড়ে এরা মৌলবাদী, জঙ্গিবাদী, এই সেই আগর বাগর বক্কর চক্কর যা আছে সে সব করছে।
আমি বলতে চাই, যদি এত সৎ সাহস থাকে তোমার, রাজপথে আইসা দুইটা কথা বলো, দেখো তোমার অস্তিত্ব থাকে কিনা। তোমাকে পাবলিক জুতা দিয়া পিটায় পাউডার বানায় ফেলাই। রফিউর রাব্বি নামটা কইই দিলাম। রফিউর রাব্বি নারায়ণগঞ্জের একজন সুশীল। তা আমরা এই সুশীলদেরকে বলতে চাই, মুখ সামলায় কথা বলো, মুখ সামলায় কথা বলো। মুখ সামলায় যদি কথা না বলো, আর আলেম ওলামা মসজিদ মাদ্রাসা আল্লাহ ওয়ালা বুজুর্গানে দ্বীনের ব্যাপারে যদি বিষোদ্গার করো, জুতার বাড়ি একটাও মাটিতে পড়বো না। আলেম ওলামাদের ব্যাপারে কথা বলো তো শ্রদ্ধার সাথে কথা বলো, আল্লাহ ওয়ালাদের সাথে শানে কথা বলো তো শ্রদ্ধার সাথে কথা বলো, নেককার মুত্তাকি বান্দাদের সাথে কথা বলো তো শ্রদ্ধার সাথে কথা বলো। আল্লাহ তাআলা আমাদের সকলকে নেককার না হইতে পারি, কিন্তু নেককারদের সাথে থেকে যেন নেককার হওয়ার জন্য চেষ্টা করি। নেককার হওয়ার জন্য যদি চেষ্টাও করি, নেককার হইতে চাই, তো নেককার না হইলেও আল্লাহ কিয়ামতের দিন নেককারদের সাথে দাঁড়াইয়া আমাকে নেককারের ফয়সালা করে দিবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার আমল করার তৌফিক